বাবা মা বদলানোর যদি কোনো অপশান থাকতো তাহলে হয়তো অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলাতে চাইতো। কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য। করোনা পরবর্তী সময়ে একটা ছেলে একটা চাকরি জোগাড় করে দেওয়ার জন্য খুব কাকুতি মিনতি করে এমন কিছু কথা বলেছিল যেগুলো শুনে আমি শিহরিত। ভদ্রলোক 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। 7 বছর ইংল্যান্ডে ছিলেন। সেই সময়ের সমস্ত ইনকাম তার বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তার বাবা মা সেই টাকায় তাদের অন্য সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু যেই ছেলের টাকা তার কোনো ভবিষ্যতের কথা ভাবেনি। ছেলেটি দেশে আসার পর বুঝতে পারে যে তাকে নিঃস্ব করে দিয়েছে তারই নিজের বাবা মা। তার টাকায় প্রতিষ্ঠিত হয়ে অন্য ভাই বোনরাই এখন তাকে করুণার চোখে দেখে। বউ বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে করোনার পুরো সময়টায়। বাবা মা কিংবা ভাই বোন কেউ ফিরেও তাকায়নি একবারের জন্য। অথচ আমরা জানি বাবা মায়ের চোখে সব সন্তানই সমান। আমার মনে হয় এই কথাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যে কথাগুলির মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা। আমাদের দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান নয়। কিছুদিন আগে আমার পরিচিত এক বোন তার ভাইকে খোঁজার জন্য সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিল। সেই বোন লিখেছিল তার ভাই 11 বছর আগে সিঙ্গাপুরে যায় এবং গত 7 বছর ধরে তার সাথে পরিবারের কেউ কোনো যোগাযোগ করতে পারছে না। তার ভাই তাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করত। মেয়েটার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেলে তার ভাই নিজের বাবা মাকে জানায় তার ভালোবাসার কথা এবং মেয়েকে বিয়ে করার কথা। বাবা মা সব শোনার পর ছেলেকে 10,000 টাকা দিয়ে কলকাতাতে পাঠায় বিয়ের কেনাকাটা করার জন্য। আর ওদিকে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা মাকে বলে আসে যেন দ্রুত তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাদের ছেলে কলকাতা থেকে ফেরার আগেই। ছেলেটা বিয়ের শপিং করে এসে জানতে পারে তার পছন্দের মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্যত্র। তার নিজের বাবা মাই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার কথা বলে এসেছেন। এই বিষয়টা ছেলেটা মানতে না পারলেও মুখে কিছুই বলেনি। সে বাড়িতে জানায় এই দেশে থাকলে সে মেয়েটাকে কিছুতেই ভুলতে পারবে না, তাই সে বিদেশে বন্ধুদের সাথে কাজ করতে যেতে চায়। এই কথা শুনে সেই ছেলের বাবা মা মহা আনন্দে ছেলেকে সিঙ্গাপুর পাঠায়। বিদেশে যাওয়া বাবদ যেই টাকাটা খরচ হয়েছিল সেটা পাঠানোর পর ছেলেটা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তার পরিবারের সাথে। এখন ছেলের বাবা মা ছেলের জন্য কাঁদে। তার বোন অনুরোধ করে জানিয়েছে যে তার ভাইয়ের খোঁজ যদি কেউ পায় তাহলে তাকে যেন জানায়। আচ্ছা বলুন তো, এখানে দোষটা কার? কতটা অভিমান জমলে একটা মানুষ এরকম বদলে যেতে পারে? আমাদের দেশে ছেলেকে বিয়ে দেওয়ার পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে, সে এখন আর বাবা মায়ের নয়, সে এখন বউ কিংবা শ্বশুর বাড়ির। আমি বলছি না সব বাবা মাই এরকম, কিন্তু ট্রাস্ট মি, আমি আমার চারপাশে এমন অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন শেষ হয়ে গেছে, মেয়ের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে। নিজেরা ফুটানি দেখাতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎই অন্ধকার করে দিয়েছে। আমি এমন একজন মানুষকে চিনি যার বাবা মা তার সাথে অনেক দুর্ব্যবহার করার পরেও ভদ্রলোক তার বাবা মায়ের প্রতি যথেষ্ট যত্নশীল। বাবা মাকে মানুষটা এত ভালোবাসে,
তারপরেও তার বাবা মা তাকে সুযোগ পেলেই ঠকাতে ছাড়ে না। সব সন্তান খারাপ হয় না, আবার বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না। কর্মফল বলেও একটা কথা আছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আপনার আরেক সন্তানও একজন মানুষ, তারও ভালো লাগা খারাপ লাগা আছে, তাকেও একটু বোঝার চেষ্টা করুন। স্বৈরাচারী মনোভাব পোষণ করা বন্ধ করুন প্লিজ। এমন করবেন না যে এক সন্তানের জন্য সোনার চামচ তৈরি করে রাখবেন আর অন্য সন্তানকে চোখের বালি বানিয়ে রাখবেন। সব বাবা মা কখনোই এরকম হয় না। বাবা মা ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার, কিন্তু কিছু কিছু বাবা মা আছে যারা সত্যিই খুব স্বার্থপর হয়।